আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল্লাহ আলাইহি এবং ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আছি সাদিয়া। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো রমজান কিন্তু এসেই গেছে আর অল্প কয়েকদিন বাকি। সংসারের আয় ব্যয় এবং পরিস্থিতি সামঞ্জস্য রেখে রমজানের প্রস্তুতি আমিও নিয়ে নিলাম, কেননা রমজান মাস হচ্ছে রহমত, বরকত এবং নাজাতের মাস। আর এই মাসে কিন্তু আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করব। অন্যান্য পুরো সময়টাই কিন্তু আমরা মোবাইলে অথবা অলসভাবে সময় কাটাই। এই মাস না হয় আল্লাহর ইবাদত বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। তো আমি যেসব কাজগুলো গুছিয়ে নিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। শীত তো প্রায় চলেই গিয়েছে, তো শীত আসলেই যেমন শীতের কাপড় বের করতে হয়, ব্ল্যাঙ্কেট, লেপ, সোয়েটার। শীত চলে যাওয়ার পর কিন্তু এগুলো আমাদের আবার গুছিয়ে রাখতে হয়, ধুয়ে রোদে শুকিয়ে। তো আমার ব্ল্যাঙ্কেটটি আমি বাথটাবের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখতেছি। তো ফোম দিয়ে আমরা কিছুক্ষণ মা ছেলে খেলা করলাম। ডিটারজেন্ট পাউডারের এই ফোম দিয়ে আমার কাছে এরকম খেলা করতে অনেক আনন্দ লাগে। আমার দেখে আমার ছেলেটাও ছুটে আসলো, সে নাকি ফোম দিয়ে খেলা করবে। তো আমার হাজব্যান্ড বলতেছে যেমন মা তেমনি তার ছেলে। তো আমরা কিন্তু অল্প কিছুতেই আনন্দ এবং সুখ খুঁজে পাই। অনেক সময় দেখা যায় অনেক বড় কিছু দিয়েও এত আনন্দ বা এত সুখ মিলে না। এবার আমি ঘরে দরজা জানালার পর্দা, তারপর সোফার কুশন এগুলো খুলে নিচ্ছি। তো এগুলো ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা, তারপর ধুয়ে দিব। আমি কিন্তু এই কাজগুলো 2-3 দিন প্রায় লেগেছে। আপনাদের সাথে একটি কয়েক মিনিটের ভিডিও আকারে শেয়ার করতেছি বলে ভাববেন না আমি একদিনেই কাজগুলা সেরে ফেলেছি। আসলে আমি একা হাতে সব কিছু করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো নিজে একা যতটুকু সম্ভব করার চেষ্টা করি। পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করে নিচ্ছি, আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে, খোঁজাখুঁজি প্রয়োজন হবে না। এবার আসা যাক আমি কি কি কাজ করলাম এবং কি কি কাজ করার বাকি আছে। তো সেগুলি কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই কম বেশি রমজানের প্রস্তুতি নিচ্ছেন। আসলে আলাদা একটা আনন্দ লাগে যে মাহে রমজানকে ঘিরে। এবার আমি সোফাগুলো সব ফর্মগুলা রোদে শুকাতে দিয়েছি। এখন সোফাগুলো আমি শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জানালার গ্রিল, গ্লাস সব কিছু মুছে নিচ্ছি। যদি আমরা এই কাজগুলো রমজানের আগে থেকেই করে থাকি তো রমজান মাসে খুব শান্তিতে আমরা ইবাদত বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। কেননা রমজান মাসের একটি নেকি 10 নেকির কিন্তু সওয়াব পাওয়া যায়। তো কেন নিজেকে এই সওয়াব থেকে বঞ্চিত করব?
পর্দাগুলো আমি কিন্তু এভাবেই ধুয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট ধোয়া শেষ, রোদে শুকাতে দিয়েছি। পর্দাগুলো আমি 2-3 মাস পর পর ধুয়ে থাকি, তারপরও অনেক ধুলাবালি ময়লা লেগে যায়। কেননা দেখতে পেলেন আমার নিচে একটি মাঠ আছে, সেখানে ছেলেরা খেলাধুলা করে, যার কারণে অনেক ধুলা উঠতে থাকে আর ঘরের মধ্যে আসে, যার কারণে পর্দা অথবা সোফার কভার এগুলা সহজেই ময়লা হয়ে যায়। তো আমি আপন মনে ধুইতেছি আর একটু ক্যামেরাও করে রাখলাম আমি পর্দাগুলা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে পর্দা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি চেঞ্জ করেছি 2-1 বার। এখন সাবান লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার পর্দা খাঁচা দেখে হয়তো ভাববেন যে আমি রাগ করে সাবান পানি দিয়ে ধুইতেছি, আসলে কিন্তু না। এখন আমি বাজার সদাই গোছাতে লেগে গেলাম। রমজানের বাজার করা হয়ে গিয়েছে। এই রমজান মাসে কিন্তু নিজেদের খাবার দাবার নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেটা করা ঠিক না। আমাদের আশেপাশে অনেক গরিব অভাবী লোকজন আছে, তারা ঠিকমতো সেহরিতে খাবার খেতে পারতেছে কি না অথবা ইফতারে খাবার খেতে পারতেছে কি না, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো না খাইয়ে রাখেন না। রিজিকে যা রাখেন আলহামদুলিল্লাহ সবাই কম বেশি খেয়ে থাকেন। তারপরও আমাদের মুসলমান হিসাবে সবার দিকে, বিশেষ করে গরিব অভাবী লোকদের দিকে একটু খেয়াল রাখতে হবে, তারা ঠিকমতো খেতে পারতেছে কি না। তো কথা বলে বলে আমি কিন্তু বাজারগুলা গুছিয়ে নিচ্ছি, সবগুলা বাজার ব্যাগ থেকে বের করে নিচ্ছি। তো বেশি কিন্তু বাজার করলাম না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাজার করে নেওয়া হয়েছে। এগুলো দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি এই কন্টেনারগুলো ধুয়ে নিচ্ছি, রোদে শুকিয়ে নিব। এই কন্টেনারগুলোতে অনেক কিছু রাখা যায়। দেখা যায় যে আমাদের রমজান মাসে বাজারের মধ্যে ছোলা বুট, তারপর ডাল, বেসন এগুলো রাখতে হয়। তো এগুলো রাখার জন্য এই কন্টেনারগুলো আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিব। আর এই ভিডিওটি ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে। আমি এগুলো পরিষ্কার করতেছি, সে আমাকে একটু ক্যামেরা করে দিল আর বারবার বলতেছে আম্মু আর কত সময় লাগবে, আম্মু আর কত সময় লাগবে। তো আমি বলতেছি এই তো শেষ, এগুলা ধুয়ে নেই, তো তোমারও আর এখন ক্যামেরা করতে হবে না। তার সাথে কথা বলে বলে আমি এগুলা পরিষ্কার করতেছি কন্টেনারগুলা। আর এই দেখুন পেঁয়াজগুলাও কিন্তু অফ ক্যামেরা কেটে নিয়েছি। আর আমি এই ছোট ছোট রসুনগুলা এইভাবে কিন্তু খুব সহজে খোসা ছাড়িয়ে নেব। একটি শপিং ব্যাগে, আমাদের মার্কেট থেকে যে শপিং ব্যাগগুলা আসে সেটির ভিতরে আমি সব রসুনগুলা দিয়ে দিয়েছি। এখন শিলপাটার মধ্যে আমি ছেঁচে নেব।
সবগুলা রসুন দিয়ে দিলাম। এগুলা অনেক ছোট ছোট রসুন ছিল, যেগুলা কিন্তু ছিলতে নর্মালি আমরা যেরকম ছিলে থাকি অনেক কষ্ট হয়ে যেত। তো আমি এই টিপসটি কিন্তু আমার নিজের না, আমি অন্যান্য আরও আপুদের ভিডিও দেখেছি, তাদের টিপস ফলো করেই আমি প্রয়োগ করেছি। মাশাআল্লাহ সফলও হয়েছি। দেখুন শিলপাটায় সেঁচে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড বলতেছে, যার উপর রাগ থাকে তার কথা মনে করে করে এভাবে সেঁচে নাও। তো এরকম দুষ্টুমি করে আমি কাজগুলা করতেছি। তো কাজের মধ্যে যদি একটু আনন্দই না করা যায় তাহলে একঘেয়েমি এসে যাবে, আমাদের কাজ করতে অনীহা আসবে। তো দেখুন আমি সেঁচে নিচ্ছি সব রসুনগুলা। এভাবে সেঁচে নিলে কিন্তু খুব সহজে খোসা ছাড়ানো যায়। তো পরে ধুয়ে আমি ব্লেন্ড করে নিব। পেঁয়াজ আমি কিন্তু ব্লেন্ডার করে নিব, অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছিও। অনেক কিছু দেখাই না, দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তারপরেও আমার আজকের ভিডিওটি একটু লম্বা, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকবেন। দেখুন আমি রসুনগুলার খোসা ছিলে নিচ্ছি খুব সহজে। অনেক কাজই কিন্তু গুছিয়ে নিয়েছি, আরও টুকটাক কিছুটা বাকি আছে, সেগুলো গুছিয়ে নেব। আমার কথায় যদি বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা মানুষ মাত্রই তো ভুল হতে পারে, দোষে গুণে মিলেই মানুষ। যন্ত্র অথবা রোবট যদি হতাম তাহলে সহজে ভুল হলে ডিলিট করে দিতাম, আর নির্ভুল হলে তা সেভ করে রাখতাম। এবার কিন্তু আমি আদাগুলো পানিতে ধুয়ে নিচ্ছি, কেননা আদার মধ্যে অনেক বালু এবং ময়লা থাকে। তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম এই আদাগুলা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এবার একটি চামচের সাহায্যে তার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাও ছাড়ানো হয়ে গিয়েছে, এগুলা ব্লেন্ডারও করে নিয়েছি। এখন আদার ব্লেন্ডারের পালা, তো এটিও কিন্তু আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নেব। আরেকটি চামচের সাহায্যে আমি আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই। আর দেখুন খোসাটা খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে, কেননা ওই যে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য। তো আমরা যদি দৈনন্দিন কাজকর্মে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো আমাদের কিন্তু কাজ করতে এত সময় নষ্ট হবে না, খুব সহজে কিন্তু কাজ করে নিতে পারবো স্মার্ট গৃহিণীদের মতো। এবার আমি একটি ছুরির সাহায্যে আদাগুলোও কেটে নিচ্ছি, কেননা রমজান মাসে বেশি আদা রসুনের দরকার হয়। আমরা বিভিন্ন ধরনের ইফতারি আইটেম করে থাকি, তারপর দেখা যায় যে বিরিয়ানি রান্নাতেও কিন্তু অনেক আদা লাগে। এখন আমি সব আদাগুলা কেটে তারপর ব্লেন্ড করে নেব। আপনারা আমার সাথেই যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো আমি ছোলা বুট একটি কুলার মধ্যে জেরে নেব।
তেমন ঝাড়তে পারি না, তারপরও যতটুকু পারি নিজের কাজ নিজেই করে নিচ্ছি, কি আর করা। এই দেখুন, এগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছ কেটে নিয়েছি, তারপর মুরগির মাংসও কেটে নিয়েছি। গরুর মাংস কিন্তু ফ্রিজে আছে, এগুলা বাজারের সাথে এসেছিল, তাই আমি এগুলো শেয়ার করতে পেরেছি। তো গরুর মাংস এগুলা আগেই এনে নিয়েছিলেন আমার হাজবেন্ড, সেগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখুন, আমার পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো পেঁয়াজ কুচি আমি ব্লেন্ডার করে আর যেগুলা রাখা রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিও একটি জিপলক ব্যাগে ভরে রেখেছি। মাছগুলোও আমি যেগুলো মাছ বাজারের সাথে এসেছিল সেগুলো কেটে নিয়েছি। দেখুন, আমার ফ্রিজে অন্যান্য বাজার গোছানো হয়ে গিয়েছে। কন্টেনারগুলোতে আমি ডাল রেখেছি, বেসন রেখেছি, তারপর ছোলা বুট। আর এই যে দেখতে পারতেছেন, এটা হলো আমাদের সিলেটে বলে আদা জামি, সেটি টক রেসিপি আমি শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি ভালো লাগে। টুনা ফিশও এনে রাখলাম, কাঁচামরিচে বুটা ছাড়িয়ে, এগুলো আমি ফ্রিজে রাখবো। অল্প রাখলাম, কেননা আমার ফ্রিজে এত জায়গা নেই, তাই অল্প অল্প করে রাখতেছি। আর ময়দাও আমি কিন্তু একটি কন্টেনারে রেখে দিলাম। আর এই তো খেজুর, সেটাও রেখে দিলাম কন্টেনারে। আর এই যে আমার ব্ল্যাঙ্কেট রোদে শুকানো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো রেখে দিব। নেপথালিন দিয়ে আমি সব সময় শীতের কাপড় রাখি। অনেক পরিষ্কার হয়েছিল, ভালোই লাগতেছে দেখতে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আমার জানেন একটা বিষয়, আমি অগোছালো ও পরিষ্কার পছন্দ করি না, আমার সব কিছু গোছানো পরিপাটি সুন্দর হতে হবে। এগুলো গুছিয়ে আমি কিন্তু একটু ক্যামেরা করে নিলাম, পর্দাগুলোও জানালার মধ্যে রেখে দিলাম। তারপর সোফার কুশন, কাভার সব কিছু লাগিয়ে পরে আমি ভিডিও করলাম। তো ঘরটি পরিষ্কার করার পর দেখবেন অনেকটা হালকা লাগে, অনেক ভালো লাগে। রান্নাঘরের যে র্যাক, সেটিও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম অফ ক্যামেরায়। যেগুলো মশলাপাতি বেশি দরকার সেগুলো নিচের থাকে রাখলাম। তো দেখা যায় রান্না করার সময় অগোছালো হয়ে যায়, তারপরও রান্নার পরে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্নাঘর তো সব সময় ক্লিন করা রাখা লাগে, কেননা আমাদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে থাকতে হয় আমাদের গৃহিণীদের। তো রান্নাঘর গোছালো এবং পরিপাটি থাকলে রান্না করতেও মনটা ফুরফুরে থাকে। তো আমি কিচেন টাওয়েলগুলোও ধুয়ে রোদে শুকিয়ে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।